الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما أمرت خالدا بالقتال بل أمرته بالدعاء أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করব যুদ্ধের আগে এবং পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব কল্যাণমূলক ছিলেন, একজন মানবতাবাদী মানুষ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কল্যাণ কামনাই রসুলের কাছে মুখ্য বিষয় ছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন।
রসুলের সামনে থেকে একটা জানাজা আছে, লাশ। সেই জানাজা দেখার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং সাহাবায়ে কেরামও তার সাথে দাঁড়িয়ে গেলেন। তারপরে সাহাবাদের মধ্যে একজন বললেন, হে আল্লাহর রসুল, এই জানাজাটা তো হাযিহি জানাজাতু ইয়াহুদিয়িন, এটা তো একটা ইহুদি লোকের লাশ। তো রসুল তখন বললেন, লাকিন্নাহু নাফসান, কিন্তু সেও তো একজন মানুষ। অন্য এক বিতর্কিত রিওয়ায়াতে আছে, লাকিন্নাহু নাফসুন তাফাল্লাতাত মিন্নি, এই ইহুদি সেও একজন মানুষ যে আমার হাত থেকে ছুটে গেল। আমি তাকে জান্নাতে নিতে পারলাম না, আমি তার কল্যাণ দিতে পারলাম না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করতেছিলেন। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ইহুদি গোলাম ছিল মৃত্যু শয্যায়। রসুলের কাছে খবর আসলো যে ওই ইহুদি গোলাম মৃত্যু শয্যায়। তো রসুল তাকে দেখতে গেলেন। যখন সেই ইহুদি গোলামের কাছে, বালকের কাছে গেলেন, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আর রসুল তাকে বলতেছেন সেই অবস্থায়, হে গোলাম, তুমি আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো সেই ইহুদি গোলাম মৃত্যু শয্যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। রসুলকেও ভালোবাসেন, আবার নিজের ধর্মকেও ভালোবাসেন, নিজের আত্মীয় স্বজনকেও ভালোবাসেন। তো একবার রসুলের দিকে তাকান, আর একবার নিজের বাবার দিকে তাকান যে কি করবে। তো বাবা রসুলের এই দরদ দেখে রসুল খুব ব্যথার সাথে, দরদের সাথে বলতেছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ আসলিম, যে হে বালক, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। রসুলের ব্যথা দেখে ওই বাবা ছেলেকে বলল, আপনি আবুল কাসেম, যাও তুমি আবুল কাসেম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথারই অনুসরণ করো। তারপরে সেই বালক সেই মৃত্যু শয্যায় কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় তখন এমন একটা আনন্দের আভা ফুটে উঠল। আর রাসূল বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জাহু মিনান নার, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ তাআলা এই বালককে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করলেন। রাসূল খুশি হয়ে গেছেন। রাসূল মানব দরদী ছিলেন। একটা মানুষও যাতে জাহান্নামে না যায়, প্রতিটা মানুষ যাতে জান্নাতে যায়, সেই এক কামনাই রসুলের সামনে ছিল। রসুল সব সময় মানবের কল্যাণ চাইতেন। হ্যাঁ, কিছু মানুষ বুঝে নাই যে মানুষের কল্যাণ কোথায়। মানুষের কল্যাণ যে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, এটা অনেক কাফের বুঝে নাই। কিন্তু রসুল তাদের সাথে সেরকম আচরণই করতেন। রসুলের দাঁত শহীদ করতেছেন, রসুলের মাথা ক্ষতবিক্ষত করতেছে, রসুলের গালের উপরের অংশ পড়ে গেছে, রসুল পুরো শরীর ক্ষতবিক্ষত হইতে। আর সে সময় রসুল কি বলতেছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সাহাবায়ে কেরাম বলতেছিলেন, হে আল্লাহর রসুল, আপনাকে এরকম কষ্ট তারা দিতে, তাদের জন্য বদদোয়া করেন, আপনি তাদের প্রতিশোধ গ্রহণ করেন। আপনার কাছে তো আল্লাহ আছে, আল্লাহর কাছে বলেন, আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবে। আর আল্লাহর রসুল তখন বলে কি, হাত উঠাইছেন। আর সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা যখন দেখছি আল্লাহর রসুল হাত উঠাইছেন, সেই কাফের দল তো সব শেষ। কিন্তু আল্লাহ রসুল বলতেছেন কি, হে আল্লাহ, আমার এই জাতিকে আপনি ক্ষমা করে দেন, কারণ তারা বুঝে নাই কোথায় সফলতা, সেটা তারা বুঝে নাই। এই জন্য আমার সাথে যুদ্ধ করতে আসছে, আমাকে আহত করতে, আমাকে ক্ষতবিক্ষত করতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় ওই একটা কামনাই ছিল, মানব কল্যাণ, মানব দরদী ছিলেন। মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 350 জনের মতো একটা দল জামাত পাঠিয়েছেন জুজাইম গোত্রে। আর রাসূল বলে দিতেন, উদউহুম ইলাল ইসলাম, তাদের কাছে
তাদেরকে ইসলামের দাওয়াত দিবা। এটা আমরা আগেই বলছি, রসুলের একটা নীতি ছিল যে সব জায়গায় গিয়ে প্রথমে, যদিও তারা মুসলমান কখনোই, এটা আমরা আগে বলছি, মুসলমান কখনোই আক্রমণাত্মক যুদ্ধ করে নাই। সবসময় হয়তো রক্ষণাত্মক, কেউ আক্রমণ করতে আসছে সেই জুলুমের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অথবা কোনো অঙ্গীকার এবং চুক্তি ভঙ্গকারী, বিশ্বাসঘাতক, এই দুই ব্যক্তি। এই জন্য সমস্ত চিন্তাবিদরা কথা বলতে বাধ্য, ইসলামের যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধ শান্তির জন্য হয়েছে। কোন যুদ্ধ অশান্তি, বিশৃঙ্খলা, সন্ত্রাস সৃষ্টি করার জন্য হয় নাই। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কেউ বের করতে পারবে না রসুলের ইতিহাসে যে রসুল কোথাও গিয়ে নিজে গিয়ে আক্রমণ করতে, রসুল কোথাও আক্রমণের প্রতিবাদ স্বরূপ আক্রমণ করেন না, এরকম কেউ বের করতে পারবে না। রসুল যত যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যত যুদ্ধ করেছেন, হয়তোবা কেউ আক্রমণ করেছে তার রক্ষণাত্মক, অথবা কোনো বিশ্বাসঘাতক কারোর সাথে চুক্তি হয়েছে, সে চুক্তি লঙ্ঘন করেছে, বিশ্বাস ভঙ্গ করেছে, সেজন্য। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারপরও যত যুদ্ধ ছিল, ইসলামে এই জন্য খুব স্পষ্ট, কোনো যুদ্ধই জায়েজ নাই, ইসলামের সমস্ত যুদ্ধ নিষেধ। শুধুমাত্র যেখানে নাকি এই দুইটা মূল বিষয়, কেউ আক্রমণ করতে আসছে, প্রতিরোধ, অথবা বিশ্বাস ভঙ্গ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় কথা ছিল যে যখন যাবে তখন ওই যারা অন্যায় করতে আসছে, আক্রমণ করতে আসছে, অথবা চুক্তি ভঙ্গকারী যাদের সাথে যুদ্ধ করতে গেছে, তারপরও সেখানে রসুলের আদেশ ছিল যে প্রথমে তাদেরকে ইসলামের দাওয়াত দিবা। যদি ইসলাম কবুল করে, কুফা আইদিকুম, তাহলে হাত তোমরা ফিরিয়ে নিবা, কোনো যুদ্ধ নাই সেখানে। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে যখন পাঠিয়েছেন জুজাইম করতে, বলতে আগে ইসলামের দাওয়াত দিবা। তো ইসলামের দাওয়াত দিতে, তো সেখানকার মানুষ মুসলমান হয়ে গেছে। বেশ কিছু মানুষ মুসলমান হয়েছে, আর কিছু মানুষ মুসলমান হয় নাই, কিন্তু অধিকাংশ মানুষই মুসলমান হয়ে গেছে। তো মুসলমান যখন হয়ে গেছে, প্রথমে যুদ্ধ করতে আসছে, তার মধ্যে কিছু বন্দী করে ফেলছে, আর তারপরে সবাই মুসলমান হয়ে গেছে। তো মুসলমান হয়ে যাওয়ার পরে এখন ওই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা ছিলেন, তার সাথে যারা ছিলেন মুহাজির এবং আনসার, তাদের মধ্যে একটা বিরাট দল, যে হে নেতা, হে খালিদ ইবনে ওয়ালিদ সেনাপতি, তারা কিন্তু মুসলমান হয়ে গেছে, তাদের সাথে আর কোনো যুদ্ধ নাই। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ হয়তো সে কোনো তাদের কাছ থেকে চুক্তি ভঙ্গ বা বিশ্বাস ভঙ্গ কিছু একটা পেয়েছে, যার কারণে উনি বলতেন যে না, তাদের সাথে যুদ্ধ করো। তো সেখানে কিছু মানুষ সেই যুদ্ধের কারণে মারা গেছে। আর ওখানে ওই যারা মুহাজির এবং আনসার বড় বড় সাহাবী ছিলেন, তারা যাদেরকে পেরেছেন, বলতে তারা মুসলমান, তাদেরকে বলে দিচ্ছেন তোমরা ভেগে যাও, এখান থেকে ভেগে যাও, তাদেরকে ভাগার সুযোগ করে দিতে। তো এই খবর তখন ওই সাহাবায়ে কেরামের মধ্যে দুই দল হয়ে গেছে। কিছু দল মুহাজির এবং আনসার, তারা, এবং খালিদ ইবনে ওয়ালিদ সেনাপতি। তো তারা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করছে। তো এই সময় রসুলের কাছে খবর আসে যে হে আল্লাহর রাসূল, আপনি তো ওখানে পাঠাইছেন, কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ যে সেনাপতি, উনি তো কিছু মানুষকে হত্যা করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে গেছেন, আর স্পষ্ট ভাষায় বলতেন, মা আমারতু খালিদান বিল কিতাল ওয়ালাকিন্নী আমারতুহু বিদ-দুআ। আমি খালিদকে রাদিয়াল্লাহু আনহুকে আমি আদেশ করেছি দাওয়াত দেওয়ার জন্য, আমি তাকে যুদ্ধ করতে বলি নাই। মুসলমান হয়ে গেলে আর কোনো যুদ্ধ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন এই কথা বলছেন, এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রাগ হয়েছে, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন সেই জুজাইম গোত্রে, যে সেখানে যাও, দেখো কি অবস্থা, সেখানে যত মানুষ মারা গেছে আমরা ভুলে, আমাদের পক্ষ থেকে ভুলে তারা নিহত হয়েছে, এই জন্য তাদের মুক্তি, রক্তপণ যত লাগে সেগুলো দিয়ে আসো। সেখানে কয়েক শত দিনার সেই রক্তপণ হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে, যাকে বলা হয় কালব একটা গোত্র, সেই গোত্রের পুরো বাজেট সমপরিমাণ সম্পদ সেই গোত্রকে, জাদাইম গোত্রকে দিয়ে আসে, ভুলে কয়েকজনকে হত্যা করা হয়েছে। আর যখন রসুলের কাছে আসছে,
তখন আমরা সাহাবাদের মধ্যে কিছু সাহাবা এরকম হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করতেছিলেন যে হে রাসূল এরকম খালেদ সে এই করতে তখন খালেদ রাসূলও তখন বলে দিতেন সবার সামনে, দেখো লা তাসুব্বু খালিদান, তোমরা খালেদের সমালোচনা করবা না, ফা ইন্নাহু সাইফুম মিন সুয়ুফিল্লাহ, কারণ সে হলো আল্লাহর তরবারির একটা তরবারি, অর্থাৎ সে আল্লাহর কাছে অনেক প্রিয়। আমরা আগেও বলেছি, সাহাবায়ে কেরামের মধ্যে আমাদের আদর্শ হলো সাহাবায়ে কেরাম ভুল করবেন, রসুল বা নবীরা কোনো ভুল করবেন না, তারা নিষ্পাপ। কিন্তু সাহাবায়ে কেরাম ভুল করবেন, কিন্তু তারা ভুল করেও মৃত্যুর আগেই তারা আবার তওবা করে, যেই ভুলটা করতেন সেই তওবা করে তারা আমাদের আদর্শ, তারা সকলে জান্নাতি, এটা আল্লাহ তাআলার ঘোষণা। এই জন্য কোনো সাহাবীর সমালোচনা করা আমাদের জন্য জায়েজ নেই। তো আমার এখানে যেটা বলা উদ্দেশ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব দরদী ছিলেন, কখনোই যুদ্ধক্ষেত্রে আসলেও যেখানে আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যখন সাধন হয়ে গেছে আর কখনোই একটা রক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরুক সেটা কখনোই বরদাস্ত করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু দল, তাই একটা গোত্র ছিল, সেই গোত্রের উপরে অভিযান চালিয়েছে। তো সেখানে কিছু মানুষ ভেগে গেছে আর কিছু মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জামাত বন্দী করে ফেলছে। তো সেই বন্দির মধ্যে একজন মহিলা ছিল, সাফানা বিনতে আদি ইবনে হাতিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্দী করতেন আর বন্দীরা সব একসাথে আসে, তো ওই বন্দীদের কাছ দিয়ে যখন রাসূল যাচ্ছিলেন তখন সেই মহিলা সাফানা বিনতে হাতিম সে রাসূলকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর রাসূল, মুন্না আলাইয়া, আমার উপর আপনি ইহসান করেন। আর কি বলতেছে যে হে আল্লাহর রাসূল, আমি ইন্নী ইমরাআতু সাইয়্যিদি কওমি, আমি আমার জাতির নেতার মেয়ে, আমি আমার জাতির নেতার মেয়ে, আর আমার বাবার নাম হলো আদি ইবনে হাতিম, আমার বাবার নাম আদি ইবনে হাতিম, আর আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, ইউকরিমুদ দাইফ, তার বাসায় কোনো মেহমান আসলে কখনো না খেয়ে যেত না, সে কখনো কোনো ক্ষুধার্তকে দেখলে কখনো না খেয়ে থাকতো না, সে কখনো বস্ত্রহীন কাউকে দেখলে সবসময় তাকে বস্ত্র দিত, সে তার কাছে কোনো অসহায় ভিক্ষুক যখন তার কাছে আসতো সে কখনো ভিক্ষুককে ফিরিয়ে দিত না, আর সে সবসময় দুর্যোগ পরিস্থিতি যা আসতো সব সময় দুর্যোগ পরিস্থিতিতে উনি সবার আগে সাহায্যের হাত বাড়াইতেন। আমার বাবা একজন সেরা দানশীল দানবীর ব্যক্তি ছিলেন, আদি হাতেম তাই, আমরা সবাই নাম জানি, নাম শুনছি হাতেম তাই, আমি হাতেম তাইর ছেলে মেয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনতেন তো সাথে সাথে রাসূল আদেশ করে দিলেন, ফুকু আনহা, তাকে ছেড়ে দাও, কারণ তার বাবা এমন একজন মানুষ, ফিহি মাকারিমু আখলাকিল ইসলাম, তার বাবার মধ্যে ইসলামের ভালো ভালো গুণ তার বাবার মধ্যে ছিল, এই জন্য তাকে ছেড়ে দাও। রাসূল তাকে ছেড়ে দিতেন আর বলতেছেন কি, তোমার বাবা যদি জীবিত থাকতো লাতারহামতু আলাইহি, তাহলে আমি তার সাথে ভালো ব্যবহার করতাম, আমি তার সাথে দয়া করতাম, ভালো আচরণ করতাম। তো রাসূল তাকে ছেড়ে দিতেন। আবার রাসূল শুধু ছেড়েই দেন নাই, ঠিক আছে বন্দী ছেড়ে দিছি চলে যাক, এ কাফের আমাদের কি, এক জায়গায় গেলেই তো হইল না। রাসূল বলতেছেন কি যে তুমি অপেক্ষা করো, ওয়াবাহাস আন সিকাতিন ইউসিলুকা ইলা বাইতিক, তুমি অপেক্ষা করো আর দেখো নির্ভরযোগ্য কাউকে পাও কিনা যে তোমাকে তোমার বংশের কাছে পৌঁছিয়ে দিবে, তোমার নির্ভরযোগ্য কারোর জন্য অপেক্ষা করো, আমাদের এখানে তুমি নিরাপদ আছো, কোনো ভয় পেও না, কিন্তু তুমি বাড়িতে যে যাবা একা একা যেও না, তুমি নির্ভরযোগ্য কাউকে খুঁজো, তাকে পেলে তুমি তার সাথে চলে যাবা। তো সে অপেক্ষা করতেছিল, রাসূলের জামাতের সাথেই ছিল, ওই পথ দিয়ে এক কাফেলা যাচ্ছিল, তার মধ্যে তার কওমের তার বংশের কিছু লোক পেয়েছে, তো তার সাথে রাসূলের কাছে অনুমতি চাইতে আসছে, হে আল্লাহর রাসূল, আমার বংশের লোক আমি পেয়েছি, আমি এখন যেতে চাই। তো রাসূল তাকে যাওয়ার অনুমতি দিতেন, এবং শুধু যাওয়ার অনুমতি দেন নাই, সে একজন সম্মানিত মানুষ, তার বাবা একজন ভালো মানুষ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা সম্পদ ছিল সব তাকে দিয়ে দিতেন, তাকে ভালো কাপড় চোপড় দিয়ে দিতেন এবং তার বংশের জন্য কাপড় চোপড় দিয়ে দিতেন। তো সে এইগুলো নিয়ে তার বংশের কাছে চলে গেছে, আর তার আগে তার ভাই আদি
সে পালিয়ে গেছিল, তার ভাইয়ের কাছে গিয়ে রসুলের কথা বলতেছেন, রসুল একজন খুব ভালো মানুষ, তুমি রসুলকে মানো, রসুলকে চলো আমরা মানি, আমরা মানলে আমরা দুনিয়াতেও সফলতা পাবো, আখিরাতেও সফলতা। আমার বাবা যেরকম ভালো মানুষ ছিল, সেও একজন ভালো মানুষ। তারপরে দুজন পরবর্তীতে রসুলের কাছে এসে মুসলমান হয়ে যায়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানবতাবাদী ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সবার শুভকামনা, কে কাফের কে মুসলমান এগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন না। তার কাছে সর্বপ্রথম হলো মানবতাবাদী। রসুলের একবার বনুল মুস্তালাক যুদ্ধে কিছু তার কাছে বন্দী হয়েছে, তার মধ্যে সফিয়া বিনতে হুয়াই, পরবর্তীতে যে রসুলের স্ত্রী হয়েছিলেন। তো সে এবং তার চাচাতো বোন, তারা দুজন বন্দী হিসাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই দুইজনকে তুমি বাহনে নিয়ে যাও। তো সে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে বাহনে নিয়ে যাচ্ছে। এই পথে সে ওই যেখানে লাশগুলো ছিল সেখান থেকে তাদেরকে ঘুরিয়ে নিয়ে গেছে। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কি, এই যে দেখো, এই তোমার জাতির লাশ, আমাদের সাথে না অনেক মারামারি করছিলা, আমাদের সাথে লাগতে আসছিলা, এই যে দেখো এখন মৃত অবস্থায় আছে। আর এই অবস্থা দেখে তাদের বংশের লাশ, পিতার লাশ দেখে চিৎকার করে উঠছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আবার খবর পাঠাইছেন, নিয়ে আসো। কি ব্যাপার, এ বেলাল কি হয়েছে? যে হে আল্লাহ রাসূল, আমি তাদেরকে ওই জায়গায় নিয়ে গেছিলাম, তারা লাশ দেখে ভয় পেয়ে গেছে, এই জন্য চিৎকার করতেছে। আল্লাহ রাসূল রাগ হয়ে গেছে। আনাজা আল্লাহু মিনকা রাহমা ইয়া বেলাল, হে বেলাল, তোমার অন্তর থেকে কি আল্লাহ তাআলা দয়াকে উঠিয়ে নিতেন? তোমার অন্তর থেকে কি আল্লাহ তাআলা দয়াকে উঠিয়ে নিতেন? একজন নারী, তার বংশের লোক, আত্মীয় স্বজন মারা গেছে, আর তুমি তাদের লাশকে দেখাইতেছো, আর তোমার অন্তরে একটু দয়ার উদ্রেক হইতেছে না? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, মা যানানতু আন্নাকা তাগদাবা আলাইয়া, আমি তো বুঝি নাই যে আপনি রাগ হবেন। আমি তো মনে করছিলাম যে এই কাফেরগুলোকে আরো একটু শাস্তি দিতে পারলে, প্রতিশোধ দেখাইলে আরো আপনি খুশি হবেন। আল্লাহর রাসূল বলেন যে না, তুমি কি মানুষ না? তোমার অন্তরে কি দয়া নাই? তুমি একটা নারী, তাদেরকে কিভাবে লাশের সামনে নাও, আর তাদেরকে কিভাবে তুমি প্রতিশোধের জিনিস দাও? ইসলাম তো প্রতিশোধের কোনো ধর্ম না। ইসলাম কখনোই কোনো প্রতিশোধকে সমর্থন করেন নাই। রসুলের কোনো ব্যবহার, রসুলের কোনো যুদ্ধ, মুসলমানদের কোনো যুদ্ধ, খোলাফায়ে রাশিদিনের কোনো যুদ্ধ প্রতিশোধমূলক কিছুই ছিল না। এমনকি যুদ্ধের পরে তারা যখন জয়ী হয়েছে, তার উপরও প্রতিশোধমূলক কোনো আচরণই করেননি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেছেন। মক্কা বিজয় যখন হয়েছে, মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় ঢুকবেন। কাবার চাবি ওসমান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু আনহু, পরবর্তীতে মুসলমান হয়েছে, তখন মুসলমান ছিলেন না, তার হাতে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে যখন মক্কায় ছিলেন, তখন একবার তার কাছে চাবি চেয়েছিলেন যে আমাকে একটু খুলে দাও, আমি একটু 2 রাকাত নামাজ পড়ি। তখন সেই ওসমান ইবনে আবি তালহা রসুলকে দেন নাই, যে না, এই চাবি তোমাকে দেওয়া যাবে না, তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তুমি আমাকে ঢুকতে দিলে না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে একসময় এই চাবি আমার হাতে দিবে, ওয়া আযউহু হাইতু আশা। আর আল্লাহ তখন আমাকে এই ক্ষমতা দিবেন, এই চাবি আমি যার কাছে ইচ্ছা তার কাছে দিতে পারব। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেন, তখন রসুল বললেন যে চাবিটা নিয়ে আসো। ওই ওসমান ইবনে আবি তালহা সে চাবি দিতে অস্বীকার করছে। সে কাবার উপরে চলে গেছে, কাবার ছাদের উপরে চলে গেছে, চাবি দিবে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্য এক সাহাবী ওই ওসমান ওনার কাছে গেছেন যে চাবি দাও, চাবি দিতে চান নাই। তো তার এরকম হাত ধরে একটু কষ্ট দিতেন, ব্যথা দিতেন, ব্যথা দিয়ে জোর করে তার কাছ থেকে চাবি নিয়ে আসেন। তো আল্লাহর রাসূল যখন চাবি পেয়েছেন, তখন বললেন যে আমি তোমাকে তো চাবি আনতে বলছি, আমি তো তোমাকে কষ্ট দিতে বলি নাই। তখন ওসমান ইবনে আবি তালহা কাফের, আমি তো তোমাকে কষ্ট দিতে বলি নাই। তারপরে আল্লাহ রাসূল সেখানে নামাজ পড়লেন, নামাজ পড়ে সেই ওসমান ইবনে আবি তালহাকে ডাকলেন যে আসো। আসার পরে আল্লাহর রাসূল, যেই আল্লাহ রাসূলকে ঢুকতে দেন নাই, যে আল্লাহ রাসূল বিজয় হওয়ার পরেও চাবি চাইতেছেন, তারপরেও চাবি দেন নাই, সেই আল্লাহর রাসূল ওসমান ইবনে আবি তালহাকে ডেকে বলতেছেন যে নাও, এই চাবি তোমার কাছেই থাকবে এবং তোমার বংশধরের কাছেই থাকবে, আর কারো কাছে এই চাবি যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মানবতাবাদী ছিলেন। যখন এই ওসমান ইবনে আবী তালহা দেখলেন রাসূলের এরকম আদর্শ যে আমি একজন কাফের, আমার সাথে এরকম ব্যবহার, তো সেই ওসমান ইবনে আবী তালহা সাথে সাথে ইসলাম গ্রহণ করতেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানবতাবাদী, রাসূলের সাথে যখন কোনো কাফেরদের যুদ্ধ হইত, যখন চুক্তি হইত, কোন চুক্তি রাসূল কখনো ভঙ্গ করেন নাই। এমনকি তাদের সাথে কোনো বিশ্বাস ভঙ্গ, অনৈতিক, এরা কাফের, এদের সাথে কি করলেই তো হয়, যেরকম যেই কৌশলে তাদেরকে দমন করা যায় না, রাসূল তাদের সাথেও নীতি অবলম্বন করতেন। তার চেয়ে সবচেয়ে বড় প্রমাণ, যখন হুদায়বিয়া সন্ধি হয়, তখন সন্ধি হয়েছে যে মুসলমানদের মধ্য থেকে কেউ যদি কাফেরদের কাছে যায়, তো কাফেররা সেই মুসলমানদের কাছে ফিরিয়ে দিবে না। আর কাফেরদের কাছ থেকে কেউ যদি মুসলমান হয়ে মুসলমান শিবিরে আসে, মুসলমান দলে আসে, তাহলে মুসলমানরা সেই মুসলমানকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। যদিও এটা অনেক সাহাবী মানতে চান নাই, কিন্তু তারপরও রাসূল যখন চুক্তি করে ফেলছেন, চুক্তি হয়ে গেছে, ওই সময় আবু বসির রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, হাতে পায়ে শিকল, এই অবস্থায় উনি আসছেন রাসূলের কাছে, হাতে পায়ে শিকল অবস্থা। হে আল্লাহ রাসূল, আমি মুসলমান হওয়ার কারণে এই মক্কার কুরাইশরা আমাকে হাতে পায়ে শিকল বেঁধে অনেক নির্যাতন করেছে, আমি অনেক কষ্ট করে, অনেক নির্যাতন সহ্য করে আমি তাদের হাত থেকে আজকে মুক্ত হয়ে আপনার জামাতে আসছি, আমাকে আপনি গ্রহণ করেন। আর তখন ওইখানেও সুহাইল ইবনে আমর ছিল, যার সাথে চুক্তি হয়েছে, সে দেখতে জুনদুব, তার ছেলের নাম ছিল জুনদুব, সেও আসছে। যখন চুক্তি হয়ে গেছে, এখন তারা আসছে, এখন সেই সুহাইল বলতেছে যে তোমার সাথে চুক্তি অনুযায়ী এদেরকে আমাদের সাথে ফেরত দিতে হবে। এই দুইজনকে যারা আসছে মুসলমান হয়ে তোমার কাছে যদি আসে, আমাদের কাছে ফেরত দিতে হবে, ফেরত দিয়ে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু চুক্তি হইছে, এই জন্য তাদেরকে ফেরত দিয়ে দিচ্ছেন। সমস্ত সাহাবা রাসূলের কাছে চলে আসছে, হে আল্লাহ রাসূল, আপনি একজন মুসলমান, এত কষ্ট করে, এত নির্যাতন সহ্য করার পরে আমাদের কাছে আসছে, আর আপনি আবার তাদেরকে ওই নির্যাতনের হাতে আপনি ছেড়ে দিচ্ছেন। রাসূল বলতেছেন যে আমি কি করব, আমি তো চুক্তি করে ফেলছি, আর আমি মুসলমান কখনো চুক্তি লঙ্ঘন করতে পারে না। আবু বসির রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসেন, হে আল্লাহর রাসূল, এই দেখেন আমার হাতে শিকল, এই দেখেন আমার পিঠে নির্যাতনের দাগ, এই দেখেন পুরো শরীরে ক্ষত বিক্ষত, এখন যদি আবার আপনি আমাকে তাদের কাছে ফেরত দেন, আমি আমার জান নিয়ে আশঙ্কাছি, দয়া করে আমাকে একটু বাঁচান। তো আল্লাহর রাসূল বলতেন যে যাও, তুমি চুক্তি হয়ে গেছে, তাদের সাথে যাও, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার একটা মুক্তির ব্যবস্থা করবেন। যখন এই কথা বলতেন, নিশ্চিন্ত হয়ে গেছেন, তাদের কাছে গেছেন, তো আল্লাহ তাআলা তার মুক্তির ব্যবস্থা পরবর্তীতে করে দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো চুক্তি করতেন, এমনকি কাফেরদের সাথেও কখনোই চুক্তি লঙ্ঘন করেন নাই। হুযায়ফা ইবনে ইয়ামান, ওনাকে কিছু মুসলমান ধরে আনছে, অথচ তার সাথে চুক্তি ছিল, তাকে ধরার কথা ছিল না, জানতো না, ধরে আনছে। তো তখন যখন ধরে আনছে, তখন রাসূল বলতেছেন, হে হুযায়ফা, তোমার কওমের সাথে চুক্তি ছিল, নাফি বিআহদিনা, আমরা আমাদের চুক্তিকে আমরা মানতেছি, আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি, আমরা তোমাকে আটক করতেছি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মানবতাবাদী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি উহুদের যুদ্ধ শুরু হয়, বদরের যুদ্ধের আগে, সাহাবায়ে কেরাম তারা সবাই বদরের একটা পানির স্থান ছিল, সেই পানির স্থানের কূপের এই পাশে তারা অবস্থান নিতেন। ওই কূপ মুসলমানদের কাছে ছিল, পানির কূপটা মুসলমানদের কাছে ছিল, আর কাফেররা একটু দূরে, পানি থেকে একটু দূরে। তো হযরত আলী এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আরো বেশ কিছু সাহাবী ওই কূপের কাছে গেলেন। ওখানে গিয়ে দেখেন ওই কুরাইশদের, কাফেরদের বেশ কিছু লোক ওখানে। তো তাদের উপরে তারা মনে করতেন যে তাদেরকে নিশ্চয়ই হয়তোবা গোয়েন্দাগিরি করতে আসছেন, অথবা কোনো খারাপ নিয়তে এখানে আসছেন। তো ওই সাহাবায়ে কেরাম তাদের উপরে আক্রমণ করছে। আক্রমণ যখন করতে সবাই ভেগে গেছে, কাউকে ধরতে পারে না, দুইজনকে ধরছে, একজন আসলাম আর একজন আবু ইয়াসার। এই দুইজনকে ধরে এনে
জামাতের মুসলমানদের যে জামাত ছিল সেখানে নিয়ে এসছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। তো এখন ওই সাহাবায়ে কেরাম ওই আসলাম এবং আবু ইয়াসার দুজনকে বলতেছে, তোমরা এখানে কেন আসছো, সত্যি করে বলো। তো তারা বলতেছে যে দেখেন আমরা এখানে পানির জন্যই আসছি। তো সাহাবায়ে কেরাম বলে, না, তোমরা এখানে গোয়েন্দাগিরি করতে আসো, আর কোনো অসৎ উদ্দেশ্যে আসছো, বলো সেটা কি, কোনো অসৎ উদ্দেশ্যে আসছো সেটা কি বলো। তারা বলতেছে যে দেখেন আমরা কোনো অসৎ উদ্দেশ্যে আসি নাই, আমরা কোনো গোয়েন্দাগিরি করতেও আসি নাই, আমরা এমনিই পানি নিতে আসি। তখন সাহাবায়ে কেরাম তাদেরকে মারতেন। তো মাইরের এক পর্যায়ে যখন মারতেন, আঘাত করতেন, তো আঘাত করার পরে তারা বলতেছে যে হ্যাঁ আমাদেরকে আবু সুফিয়ান পাঠাইছে। আবু সুফিয়ান হলো কুরাইশের নেতা, যে আমাদেরকে গোয়েন্দাগিরি করতে পাঠাইছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে নামাজ শেষ হয়েছে। নামাজ শেষ হওয়ার পরে রাসূল সাহাবায়ে কেরাম কাছে আসতেন, আর এসে সাহাবায়ে কেরামকে বলতেছেন, মা বিকুমা মা বিকুমা ইন কাযাবা দরাবতুমুহু ওয়া ইন সাদাকা তারাকতুমুহু। কি হয়েছে তোমাদের? এরা যদি মিথ্যা বলে তাহলে তোমরা তাকে ছেড়ে দিচ্ছ, আর যদি সত্য বলে তাহলে তোমরা মারতেছ। এরা আসছে এমনি, আর তোমরা তার কাছ থেকে তোমরা যেটা চাও সেইটা আদায় করার জন্য তোমরা নির্যাতন করতেছ। কেন তোমরা তাকে নির্যাতন করতেছ? সে বলতেছে বা যেটা হয় তারপরে তোমরা ছেড়ে দাও, নির্যাতন কেন করবা? তদন্ত করতে হবে অবশ্যই, কিন্তু তদন্ত করতে কেন নির্যাতন করবা? হ্যাঁ, সে কোনো গোয়েন্দাগিরি কোনো অসৎ উদ্দেশ্যে আসছে কিনা জিজ্ঞাসা করো, কিন্তু নির্যাতন করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মানবতাবাদী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত যুদ্ধ করেছেন, যত কাজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কাজ, সমস্ত যুদ্ধ একমাত্র মানুষের কল্যাণের জন্য করেছেন, একমাত্র মানুষের স্বার্থ পূরণ করার জন্য করেছেন। আর সেটা কি ইসলামের ভাষায় বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় পরামর্শ করে কাজ করেছেন, মশওয়ারা করে কাজ করেছেন। যুদ্ধের আগে মশওয়ারা, যুদ্ধের মধ্যে মশওয়ারা, যুদ্ধের পরে মশওয়ারা। মশওয়ারা হলো জনসমর্থন, জনগণের সমর্থন। আমরা বলি গণতন্ত্র, ফর দ্য পিপল বাই দ্য পিপল, মানুষের স্বার্থের জন্য, জনগণের স্বার্থের জন্য, আর জনগণের সমর্থন নিয়ে, তাদের ইচ্ছা নিয়ে, তারা কি চায়। আমরা কতটুকু গণতন্ত্র পৃথিবীতে আছে আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ করতেন, কোনো সাহাবায়ে কেরামের পরামর্শ ছাড়া কখনোই কোনো কাজ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবেন, সিদ্ধান্ত নিতেন, সাহাবায়ে কেরামের সাথে বসতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বলতেন, হ্যাঁ আমরা সবাই বদরের ময়দানে গিয়ে যুদ্ধ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, অনেক সাহাবা বলতেন। রাসূল তারপরও বলতেছেন, অনেক মুহাজির সাহাবারা বলার পরে রাসূল আশিরু আলাইয়া আশিরু আলাইয়া, আরো পরামর্শ দেন, আরো মতামত দেন, আরো মতামত দেন। তখন হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন, হে আল্লাহর রাসূল, আমার মনে হয় যে আপনি আমাদেরকেই ইঙ্গিত করতেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাবার অঙ্গীকারে, যখন আনসারদের কাছ থেকে মদিনাবাসীর অঙ্গীকার নিয়েছিলেন, তখন অঙ্গীকার এরকম ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা রক্ষা করবেন, তার পক্ষে লড়বেন যতক্ষণ মদিনায় থাকবেন। কিন্তু মদিনার বাইরে গেলে তারাও যে রাসূলের সাথে থাকবেন এই কথা আগের চুক্তিতে ছিল না। এই জন্য রাসূল বিশেষভাবে আনসারীদের মতামত চাচ্ছিলেন। তো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন, হে আল্লাহর রাসূল, আপনি মনে হয় আমাদেরকে ইঙ্গিত করতেছেন, আমরা ঘোষণা করতেছি লাউ খুত্তাবিনা আল বাহরা লাহুবনা মা। হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রেও ঝাঁপ দেন, আমরা সকলে আপনার সাথে সমুদ্রে ঝাঁপ দিই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের আগে পরামর্শ করতেছেন। যখন নাকি বদরের ময়দানে গেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পানির কূপ ছিল এখান থেকে একটু দূরে তার শিবির, তার সীমা যে তাঁবু ছিল ওটা স্থাপন করতেন। খুবাব ইবনুল মুনজির একজন সাহাবী, সাধারণ সাহাবী, যার কথা আগে কোনো যুদ্ধে বা কোনো ক্ষেত্রে তার কথা শোনা যায় না, সাধারণ এক সাহাবী। উনি আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, আহাদা মানজিলুন আনজালাকাল্লাহ আম হুয়া কাইদুন ওয়া হারবুন। হে আল্লাহর রাসূল, আপনি এইখানে যে অবস্থান করছেন, এইখানে যে তাঁবু গাড়ছেন,
এটা কি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহির কারণে হইতে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, নাকি এটা একটা আপনার মত? তো কারণ কেন জিজ্ঞেস করছেন? কারণ এটা যদি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয় এখানে আর কোনো কথা নাই, আর যদি এটা আপনার নিজস্ব মত হয় তাহলে এখানে আমার মত আছে। তো রসুল বললেন যে না, এটা একটা হারমুন, এটা একটা মত, কৌশল, যুদ্ধের কৌশল। তো হযরত হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হে আল্লাহর রাসূল, আমার মত হলো আমরা এখানে তাবু না গেড়ে আমরা ওই পানির কাছে গিয়ে তাবু গাড়ব, যাতে এমন না হয় যে তারা এসে পানিটা দখল করে নিল আর আমরা পানি পেলাম না, তখন আমরা পানির কষ্টে হেরে যাব। বরং আমরা যদি পানির কাছে থাকি তাহলে পানি আমাদের কাছে থাকবে, দরকার হলে তাদেরকে আমরা পানি দিব, কিন্তু তারা আমাদেরকে পানি থেকে বিরত রাখতে পারবে না। তো আল্লাহর রাসূল সেই তার যে মতামত, সবাই সবার মতো তাবু ঘেরে ফেলছেন, কিন্তু আল্লাহর রাসূল কাছে একজন সাধারণ সাহাবী মত দিতেন, কিন্তু সেটা একটা ভালো মত। তো আল্লাহর রাসূল তার মতের ভিত্তিতে সকল জামাতকে বলছেন যে যে যেখানে তাবু গাড়ছো সবাই আবার উঠাও, চলো আবার ওখানে চলো। একজন সাধারণ জনগণ, যে আমরা গরিব একেবারে সাধারণ মানুষ, তার মতামত আল্লাহর রাসূলের কাছে এত গুরুত্ব। শুধুমাত্র মতামত যে ভালো হইলেই নিতেন তার না। উহুদের যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখতেন যে রাআইতু বাকারাতান তুসবাহ, একটা গরু জবাই হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত একটা কূপের মধ্যে আছে, আর রাসূল একটা তলোয়ার দেখতেন, ভাঙ্গা তলোয়ার। তো সাহাবাদের কাছে বলতেন যে আমি একটা স্বপ্ন দেখছি। আর রাসূলদের স্বপ্ন সবসময় ওহী, সত্য, এর মধ্যে মিথ্যা নাই। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন, হে আল্লাহ রাসূল, এই স্বপ্নের তাবির কি? তো আল্লাহ রাসূল বলতেছেন যে এই গরু জবাই হইতে, এর দ্বারা উদ্দেশ্য হলো আমার কিছু সঙ্গী এই যুদ্ধে মারা যাবে, আমার কিছু সাহাবা এই যুদ্ধে মারা যাবে। আর যে আপনি যে কূপে হাত দেখতেন, এর অর্থ হলো আমি মদিনায় থেকে যুদ্ধ করব। আর যে দেখতেন তলোয়ার, ভাঙ্গা তলোয়ার, বলে এটা হলো আমার এক আত্মীয়, সে মারা যাবে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে মারা গেছেন। তো রাসূলের কাছে নির্দেশ ছিল যে মদিনায় থেকে যুদ্ধ করবেন, কিন্তু রাসূল পরামর্শ গ্রহণ করার জন্য বসতেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে বেশ সাহাবা, বিশেষ করে যুবক সাহাবারা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তাদের মধ্যে অনেক এক আগ্রহ ছিল যুদ্ধে যাওয়ার। তো তারা সকলে মিলে রাসূলের কাছে পরামর্শ দিতেন, হে আল্লাহ রাসূল, আমরা সবাই বাইরে গিয়ে যুদ্ধ করব, মদিনায় না। তো মতামত এত বেশি হয়ে গেছে যে রাসূলের মতামতটা গৌণ হয়ে গেছে, মৌন হয়ে গেছে। তো রাসূল ওই সাহাবায়ে কেরামের মতামত নিতেন, কারণ বেশি মতামত, জনসমর্থন বেশি, যদিও নাকি এটা ভুল রাসূল জানেন, কিন্তু তাই বলে যখন তাদেরকে পরামর্শ করার সুযোগ দিতেন আর মতামত বেশি আসছে, রাসূল সেটাই মেনে নিতেন। রাসূল জনগণের জন্য জনগণের মতামতকে, সাহাবায়ে কেরামের মতামতকে এতটা গুরুত্ব দিতেন, জনসমর্থনকে এতটা গুরুত্ব দিতেন, যুদ্ধের ময়দানের মধ্যেই না, শেষে হুদাইবিয়া সন্ধির পরে, যখন হুদাইবিয়া সন্ধি হয়ে গেছে, সন্ধিতে তো মুসলমানদের জন্য অপমানজনক অনেক ধারা ছিল, যার কারণে মুসলমানগণ, সাহাবায়ে কেরাম ওই হুদাইবিয়া সন্ধিকে মানতে পারেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে আদেশ করতেন যে আমরা এই বছর যদি ইহরাম বেঁধে আসছি, আমরা কেউ এবার আর উমরা করব না, আমরা সবাই ফিরে যাব। অতএব তোমরা সবাই ইহরাম খুলে ফেলো এবং মাথা মুন্ডিয়ে ফেলো, মাথা কেটে ফেলো, মাথার চুল ছেঁচে ফেলো, এবং আমরা যে নিয়ে আসছি, গরু বা ছাগল, যে পশু নিয়ে আসছি, পশু জবাই করো। তো আল্লাহ রাসূল আদেশ করছেন, কিন্তু কোনো সাহাবা ইহরামও খুলেন না আর মাথার চুলও কাটেন না। আল্লাহ রাসূল খুব হতাশ হয়ে গেছেন যে আমি একটা আদেশ করতেছি আর আমার সাহাবায়ে কেরাম শুনতেছে না। তো রাসূলের তাঁবুতে আসছেন, সেখানে রাসূলের বিবি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। আমরা তো সবসময় যারা বলি আর কি, নারী নীতি, নারীর প্রগতি, অনেক কিছু বলি, কিন্তু বাস্তবে নারী আর কি বলবে, ঘরের বউ আর কি বলবে, এ আর কথা বলবে, আমি আমার কথা চলবো। আরো তো প্রবাদও আছে যে মহিলাদের কথায় চলে সে সব জায়গায় ব্যর্থ, সবচেয়ে কাপুরুষ হইল সে যে নাকি মহিলাদের কথায় চলে, এরকম একটা আমাদের মধ্যে প্রবাদও আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী।
রসুলের স্ত্রী কাছে বলতেছেন হালাকান না, মানুষ তো ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ তো ধ্বংস হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম আমার কথা শুনতেছে না, আর যদি আমি রসুল আমার কথা না শুনে তাহলে তো তারা সবাই ধ্বংস হয়ে যাবে। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পরামর্শ দিলেন, এই কঠিন পরিস্থিতিতে একটা পরামর্শ দিতেছেন, আর সেই পরামর্শ আল্লাহর রাসূলও গ্রহণ করতেন। কি পরামর্শ দিতেন? হে আল্লাহর রাসূল, আপনার সাহাবায়ে কেরাম আপনার সঙ্গীরা হতাশ আছে, আপনি রাগ হয়েন না, আপনি নিজে যান, নিজে বাইরে বের হন, বাইরে বের হয়ে একজনকে ডাকেন আর ডেকে তার কাছে খুঁত দেন আর বলেন আপনার চুলগুলো কাটতে। আপনার চুল যখন কাটা শুরু হবে তখন কেউ আর বসে থাকতে পারবে না। তো আল্লাহ রাসূল এখন হতেও পারে নাও হতে পারে, যদি করলো তারপরেও যদি আবার মানুষ না মানে তাহলে তো আরো বেশি গুনাহ হবে। কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সেই মহিলার সেই নারীর পরামর্শ নিয়েই সেভাবে করলেন। আর যখন আল্লাহ রাসূল সেই পরামর্শ গ্রহণ করে কাজ করতেন, তো আল্লাহ রাসূল যখন মাথার মধ্যে খুর লাগিয়েছেন, সকল সাহাবা রাসূলের মতো মাথার মধ্যে খুর লাগিয়ে সবাই মাথা মুন্ডিয়ে ফেলেন। তো আল্লাহ রাসূল সব সময় মানুষের স্বার্থে কাজ করতেন, সব সময় মানুষের মতামত নিয়ে কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মানুষের স্বার্থ তারা, এমনকি শুধু মুসলমান না, কাফেরদের, একজন কাফেরের স্বার্থ রাসূলের কাছে অনেক বড় ছিল। কাফেরের আমরা সবাই বলে কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধবাজ ছিলেন। একটা কথা বলেই আমি শেষ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো এই ৬৩ বছর বয়সে উনি যুদ্ধ করতেন অনড়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা মানুষও মারা যায় নাই, রাসূল কাউকে হত্যা করেননি, একটা মানুষকে শুধু হত্যা করতেন। তার মানে কি রাসূল কি কাপুরুষ ছিলেন বা মানে উনি কাপুরুষ ছিলেন, ভীতু ছিলেন? রাসূল এত বড় সাহসী শক্তিশালী ছিলেন, ওই যুগের সবচেয়ে বড় রেসলার, সবচেয়ে বড় যে যোদ্ধা রুকানা, তার সাথে সবাই আন্তর্জাতিকভাবে যুদ্ধ করতে আসতো, মুষ্টিযুদ্ধ করতে আসতো। আর সেই রুকানাকে একবার আল্লাহ রাসূল বলতেছেন তুমি ইসলাম গ্রহণ করো। সেই রুকানা বলে আমি ইসলাম গ্রহণ করতে পারি, শর্ত আছে। কি শর্ত? যে তুমি আমার সাথে রেসলিং লাগবা, আমার সাথে মারামারি লাগবা, যদি তুমি আমাকে হারাইতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করবো। তো আল্লাহ রাসূল বলছেন আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রুকানার সাথে লাগছেন আর রুকানাকে হারিয়ে দিতেন। শুধু রুকানাকে না, আবুল আসওয়াদ আরেকজন, সে এত বড় বাহাদুর, সে বাহাদুরের কথা এরকম আসছে, সে গরুর যে চামড়া এরকম বিছিয়ে দিত, সেই চামড়ার উপরে এরকম দাঁড়াইতো বাহাদুরগিরি দেখানোর জন্য। আর মানুষজন সবাই সেই চামড়ার চারপাশ ধরে টানতো তাকে সরানোর জন্য, মানে আমাকে সরানোর জন্য টানতো। আর সে এত শক্তিশালী ছিল, 10 জন 15 জন মানুষ ধরেও তাকে সরাইতে পারতো না। হ্যাঁ, ওই চামড়া ছিঁড়ে যেত কিন্তু তাকে সরাইতে পারতো না। সে আবুল আসওয়াদকেও আল্লাহ রাসূল দাওয়াত দিতেন যে তুমি ইসলাম গ্রহণ করো, বলে গ্রহণ করতে পারি যদি আমার সাথে লাগো। আল্লাহ রাসূল তার সাথেও লাগতেন, তাকেও হারিয়ে দিতেন। সেই সাহসী বীর আল্লাহ রাসূল কোনো মানুষকে হত্যা করেন নাই। একজন উবাই ইবনে খালদ, যে নাকি কেন আল্লাহ রাসূল তাকেও হত্যা করতেন, সে একবার এরকম মাটি নিয়েছে, এরকম ফু দিতে, এই দেখো হে মোহাম্মদ তুমি বলো আল্লাহ নাকি আবার আমাদেরকে জীবিত করবে, আমরা এরকম মাটি বালু হয়ে যাওয়ার পরে আবার আমাদেরকে জীবিত করবে? আল্লাহ রাসূল তখন বলতেন হ্যাঁ, আল্লাহ তোমাকেও জীবিত করবে আর তোমাকে আমার হাতের দ্বারা মারাবে। তখন আল্লাহ রাসূল নিজের জন্য কখনো প্রতিশোধ গ্রহণ নেই, যেহেতু আল্লাহর সাথে সে মস্কারি করতেছে, আল্লাহর সাথে আল্লাহকে সে টিটকারি করতেছে, তো আল্লাহ রাসূল বলছে আমার হাতে তোমাকে মারাবে। সেও তখন বদর উহুদের যুদ্ধে যখন নাকি মুসলমানরা একটা রব উঠে গেছে যে রাসূল মারা গেছে, তো অনেক মানুষ রাসূলের উপর আক্রমণ করছে। আব্দুল্লাহ ইবনে কামিয়া রাসূলকে দূর থেকে পাথর মারছে আর এরকম আঘাত করতে, তার হযরত মুসাব ইবনে উমাইর রাসূলের সামনে গিয়ে নিজের গলা পেতে দিতে মুসাব ইবনে উমাইর শহীদ হয়ে গেছে। ওই আব্দুল্লাহ ইবনে কামিয়া মনে করতে আমি রাসূলকে মেরে ফেলছি, সে ঘোষণা দিয়ে শুরু করতে কাতালতু মুহাম্মাদান, আমি মুহাম্মদকে মেরে ফেলছি। তখন মুসলমানদের মধ্যে একটা হতাশা আসতে পিছনে সরে যায়। সেই মুহূর্তে রাসূল আহত হয়ে, তার মাথার মধ্যে দাঁত ক্ষত, রাসূল আহত হয়ে পড়ে আছেন। সেই মুহূর্তে উবাই ইবনে খালদ আসছে আর বলতেছে কি লা নাজাউতু ইন্নাজা মুহাম্মাদুন ইয়াউম, আজকে যদি মুহাম্মদ বেঁচে যায় তাহলে আমি বাঁচতে পারবো না, কারণ সে আমারে হত্যার হুমকি দিত, আমি তারে হত্যা করবো। দূর থেকে আসতেছে, সাহাবায়ে কেরাম বলতেছে যে আমরা তার উপর আক্রমণ করব। রাসূল বলে না, তাকে ছাড়ো, সে আমাকে মারতেছে, আসো।
রসুল একজনের কাছ থেকে একটা বর্ষা নিতেন, আর সে যখন কাছাকাছি আসছে ওই বর্ষাটা মারতে একটু আঘাত হয়েছে, গলার মধ্যে এখানে একটু আঘাত লাগছে, আর সেই আঘাতের চিৎকারের কারণে এমনকি আমি মরে যাচ্ছি মরে যাচ্ছি, তার সঙ্গীর লোকটা বলে আরে এখানে যে একটু আঘাত হয়েছে, তুমি কি মারা যাবা? বলে রসুল যদি, মোহাম্মদ যদি আজকে আমার উপরে থুতুও মারতো আমি আজকে মারা যাইতাম। আল্লাহ রসুল সে একজনকেই মারতেন, আর কাউকে রসুলের হাতে কখনো মারা যান নাই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানব দরদী মানুষ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানব কল্যাণমূলক, জগতের কল্যাণমূলক মানুষ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সকলকে ভালোবাসার এবং রসুলের সুন্নতকে অনুসরণ করার তৌফিক দান করুন। যারা সুন্নত করি নাই সুন্নত করি।